টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। ৩১ দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেবে বিএনপি, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। জনপদের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কুয়েটের সব হল খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় অসুস্থ ৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেননি তারা, উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে গত 18 ফেব্রুয়ারি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এদিকে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং সবগুলো হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভার শেষে বিকেলে এ তথ্য জানান শিক্ষকরা। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আপনারা আমাদের পদত্যাগ পত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে এই কাগজটা এনে দেন, আমরা একটু পানি খেতে চাই, আমাদের অনেক তৃষ্ণা পাইছে। আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে, কিন্তু এখনো আমরা তেমন কোনো ফলাফল আমরা পাইনি। আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। আজকে 5 জন শিক্ষার্থীকে আমরা হসপিটালাইজ করতে বাধ্য হয়েছি এবং 4 জন শিক্ষার্থী আমাদের অস্থায়ী ক্যাম্প রক্তাক্ত কুয়েট মেডিকেল সেন্টারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছে। শিক্ষা উপদেষ্টা এসেছেন, উনি আমাদের অনশন ভাঙার জন্য রিকোয়েস্ট করেছেন, বাট আমরা স্ট্রংলি বলে দিয়েছি যেটা আমাদের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনশনে বসেছে তারা অনশন ভাঙবে না। এদিকে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। ৩১ দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রংপুর নীলফামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে। অনুষ্ঠানে কেন্দ্রের পাশাপাশি জেলার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গ্রামে ঘুরতেন। বিগত 15-16 বছর ধরে সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে উত্তরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি।
যারা নির্বাচন করে তাদের চোখ ক্ষমতার দিকে মন্তব্য করে সার্জিস বলেন, সামগ্রিক বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করে অভ্যুত্থানে অংশ নেয়া জনতা রাজপথে আবারও নামবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ করেন সার্জিস। এ সময় রাজপথে আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপি নেতারা। মামলা দেওয়ার পর নাম কাটানোর ব্যবসা, মামলা দিয়ে জামিন করানোর জন্য আবার টাকার ব্যবসা, এগুলো বিগত 16 বছরের কালচার। এগুলো বাদ দিন, না হলে আপনাদের পরিণতি একই রকম হবে। এই স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বৈবাহিক সূত্রে বাংলাদেশে আরাকান আর্মির অনেক সদস্যের আত্মীয় আছে। উৎসবের ভিডিও যেভাবে এসেছে তা সত্য নয়, তবে দেশের সীমান্ত সুরক্ষিত আছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে জানিয়ে তিনি বলেন, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে, তবে অন্য এলাকার চেয়ে পাহাড়ি এলাকা চট্টগ্রামে সন্ত্রাসীরা সহজে গা ঢাকা দেয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মি কিন্তু এক্ষেত্রে ফাইট করতেছে অনেক দিন যাবত। এদের কিন্তু আছে, যেমন এই পারও অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, সবটা তো সত্যি এটা তো না। ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন মিয়ানমারের সাথে যোগাযোগ রাখে, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। রাজশাহী অঞ্চলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছে প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড হলেও নির্বিকার প্রশাসন। এতে আবাদি জমির পাশাপাশি গত কয়েক বছরে কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন। ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নতুন পুকুর খনন করতে নিষেধ করছে মৎস্য ও কৃষি বিভাগ। সাইফুর রহমান রকির রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর পবা উপজেলার বরগাছি বাজারের পাশে 16 বিঘা জমিতে চলছে পুকুর খননের কাজ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি খনন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অভিযোগ উঠেছে, প্রশাসনকে ম্যানেজ করে দিনের আলোতেই এই কাজ করছেন তারা। নওগাঁয় অবৈধভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ভূমিদস্যুরা আসে এখানে জোর করে এগুলো পুকুর কাটতেছে। এই বাঁধ যদি থাকে 2-4 হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাবে, কৃষকেরা মরে যাবে। এটি বিল ছিল, এটি সাধারণ দেশীয় মাছ চাষ হতো, মানুষজন মারতো, খাইতো, এটা ছিল এখানে। কৃষি জমিতে পুকুর খননের ফলে শতকরা 12% ফসলি জমির পাশাপাশি কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনও। তবে বিষয়টি স্বীকার করলেও এর সঠিক পরিমাণ নেই রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে। তো আমাদের উৎপাদনের এখানে দরকার হচ্ছে 4.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1 লক্ষ প্রায় 10,000 বা 15,000 মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই যে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই জমিগুলো আমাদের ফসলের আওতার বাইরে চলে গেছে। এ নিয়ে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। আমরা এটা মামলা করেছি, ওই মামলাটা চলমান আছে, বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। এখন আমরা নিয়মিত মনিটরিং করছি। আমরা যখনই এই অবৈধভাবে পুকুর কাটা বা মাটি কাটার বিষয়ে আমরা সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ছাড়াও বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে শাস্তি প্রদান করা হচ্ছে। রাজশাহী বিভাগের আর জেলায় 2,61,483টি পুকুরে বছরে মাছের উৎপাদন হয় 5,52,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বন্দর রক্ষা আন্দোলন। দুপুরে চট্টগ্রাম নগরীর বন্দরের কাস্টমস মোড়ে এ সমাবেশ হয়। এতে ব্যানার নিয়ে অংশ নেন বন্দর রক্ষা আন্দোলনের সদস্যরা। এ সময় বক্তারা বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি আমদানি রফতানি বাণিজ্যে 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দরের 55% কন্টেইনার হ্যান্ডলিং করে এনসিটি।
দেশের অর্থনীতিতে অবদান রাখা এই টার্মিনাল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তাদের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে আলাদা অভিযানে ৩৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুরে ডহরাগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে অভিযান চালায় তিতাস। এ সময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ২৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার। একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে অভিযান চালায় তিতাস। এ সময় ২ কিলোমিটার এলাকা জুড়ে বিচ্ছিন্ন করা হয় ১২০০ অবৈধ সংযোগ। পুনরায় সংযোগ স্থাপন বন্ধে অবৈধ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করেছে তিতাস কর্তৃপক্ষ। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আম রফতানির। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক, বাগান মালিক ও উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম। আর রফতানির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয়। এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহে জেলার কয়েকটি আম বাগান এবং আম গ্রেডিং, শর্টিং, শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন আমদানিকারকদের প্রতিনিধি। পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। তারা বলছেন, কোনোরকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রফতানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য। আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে, এটা যে আমাদের জন্য যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর। তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের ক্যাপাসিটি কেমন, আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির, এগুলো বুঝতে গেছে। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি ন্যায্য মূল্যটা পাবো। রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি। তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমির আমবাগান থেকে ৩,৮৬,০০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। ৩১ দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেবে বিএনপি, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।